এ কাবাগর জিয়ারত করার জন্য হাজার আসওয়াদ আমার আল্লাহ একটা ফিট করেছে। হাদিস শরীফের মধ্যে আছে এই হাজার আসওয়াদকে একটা সুমা দিলে আল্লাহ বলেন সে যেন আমি আল্লাহর সাথে মুসাফা করল। প্রশ্ন জাগে হুজুর, লক্ষ লক্ষ মানুষ, এখন তো পাথরে ধরা যায় না, সুমা দেওয়া যায় না, এরপরে সহজ একটা পদ্ধতি আল্লাহ রেখে দিয়েছেন আমরার শরীয়তে। কাবাগরের বরাবর ডান দিকে সবুজ লাইট আছে, ওই লাইটটা বরাবর হলো হাজার আসওয়াদ। হাজারে আসওয়াদ থেকে দূরে দাঁড়ায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের মধ্যে যদি কোনো মুসলমান সুমা দেয়, হাজারে আসওয়াদকে সুমা দিলে যে সোয়াব, দূর থেকে সুমা দিলে সেই সোয়াব। হাজার আসওয়াদ সুমা দিছি, কেমনে দিছি? লাইতে গুছে নাক ফাড়াই গেছি গা, সোয়াব হইব নি? গুণ হইব। তুমি হাজার আসওয়াদ সুমা দিতে যাই, কিন্তু কাবাগরের নিচের যে মাটিটা, এই মাটিটা আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছেন। এই মাটিটাকে আল্লাহ তাআলা প্রসার করে তামাম পৃথিবীর মাটি সৃষ্টি করছেন। তাহলে সর্বপ্রথম মাটি হলো কাবাগরের নিচের মাটি। তাহলে এই কাবার ঘর আমরা দেখবার মনে চাইনি? সবারই সে না, আলহামদুলিল্লাহ। একবার মক্কার জমিনে বন্যা এসেছিল, কাবাগর চলে গেছে পানির নিচে। এক আল্লাহর ওলি চিন্তা করলো, একা একা তো কাবাগর কোনো সময় তোয়াব করতে পারলাম না, এখন কাবাগর যখন পানির নিচে চলে গেছে, আমি সাতরায়া একা একা কাবাগরটা তোয়াব করব। কারণ কাবাগর একা একা তোয়াব করা সম্ভব না, সব সময় মানুষের ভিড় থাকে। আল্লাহর ওলি বলেন, আমি সাঁতার দিলাম, কাবাগর তোয়াব করব, 7 চক্কর লাগাবো। আমি দেখি আমার আগে আগে একটা সাপ আল্লাহর গড়টা তোয়াব করতেছে। সেদিন থেকে আমি বুঝলাম যে একা একা কাবাগর তোয়াব করার মতন কোনো সুযোগ নাই। আমাদের ইসলামের বানা হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ এটা ফরজ। কার জন্য? যাদের অর্থ সম্পদ আছে এই পরিমাণ যে সে মক্কা পর্যন্ত যাওয়ার মতন খরচ আছে এবং রাস্তাও খোলা আছে, তার উপর হজ ফরজ। যথেষ্ট পরিমাণ টাকা আছে, কিন্তু মক্কা, কাবা, আরব যাওয়ার মতন কোনো রাস্তা নাই। যেমন করোনার সময় হজ বন্ধ ছিল, ঠিক না কথাটা? অনেক ধনী হজ না করে মারা গেছে, ফ্লাইট বন্ধ। যেই সমস্ত লোক করোনার কারণে হজ ফরজটা আদায় করতে পারেন নাই, ইনশাল্লাহ তাদের কোনো গুনাহ হবে না, কারণ রাস্তা বন্ধ, তার তো কোনো সমস্যা নাই, অসুবিধা।
অসুবিধা নেই। ঠিক না ঠিক? রসুল বলছেন, যেই মানুষটা হজ্জে মাবরুর নসিব হইল, ও এই লোকটার ঠিকানা জান্নাত ছাড়া আর কোথাও নাই। হাজী সাহেবরা যখন হজ করার জন্য এরামের কাপড় পরে যখন কাবার উদ্দেশ্যে রওনা করে, আল্লাহ এরা হইল আমি আল্লাহর মেহমান, জুয়ুফুর রহমান, আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব, এরা আমার ঘরে আসতেছে। এক মহিলা কাবা ঘরের কাছে গেছে, গিয়া দোয়া করতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ওসিলা আমাকে মাফ করে দাও। তার একজন হুজুর বললেন, এই মহিলা, তোর তো দোয়া হইছে না। তুই যে বললে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ওসিলা মাফ করে দাও, তোমাকে যে আল্লাহ ভালোবাসে তুমি বুঝলা কেমনে? তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এই খাতিরে মাফ করে দাও। মহিলা হুজুরে বললেন, আপনার যে নিয়ম দিছেন এই নিয়ম ঠিক না, আমি যেই নিয়মে আল্লাহরে ডাক দিছি দুইটি। হুজুর বলেন, আল্লাহ যে তোমাকে ভালোবাসে তোমার কাছে ডকুমেন্ট আছে? আছে, দলিল আছে আমার কাছে। হুজুর বললেন, আল্লাহ তোমার মতন মহিলারা ভালোবাসে, এত বড় দাবি, আবার দলিল আছে? দলিল আছে আমার কাছে, তো দলিল কও। ওই সময় মহিলা বলেন, রে আল্লাহর বান্দা, এটা কার ঘর? হুজুর বলেন, এটা আল্লাহর ঘর। তুমি জীবনে কোনো দিন দেখছনি কোনো মানুষ তার নিজ ঘরে তার দুশ্মনকে দাওয়াত করে আনতে? সে বলে না, কোনো মানুষ তার দুশ্মনকে দাওয়াত করে তার ঘরে নেই না। যে তার বন্ধু, যে তার প্রিয়, তাকে দাওয়াত করে ঘরে নেই, দুনিয়ার নিয়ম। মহিলা বলেন, ও আল্লাহর বান্দা, এই ঘর হলো আমার আল্লাহর ঘর। এই ঘরে যখন আমার মতন মহিলাকে আমার মওলা দাওয়াত করে এনেছে, জ্বলন্ত প্রমাণ আমার আল্লাহ আমাকে ভালোবাসে। কারণ উনি যদি আমাকে পছন্দ না করতেন, উনি যদি আমাকে ভালো না বাসতেন, কোনো দিন ওনার ঘরে আমাকে দাওয়াত করে আনতো না। কাজে আমার বুকের পাটা বড় শক্ত, আমাকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে কর। আলেম সাহেব বললেন, এই মহিলা তোমার কতই ঠিক, অবশ্যই আমার ধারণা ভুল। তুমি যে এত বড় জ্ঞানী আমি আগে জানতাম না, অনুভব করতাম না। তুমি যে এইভাবে তোমার আল্লাহকে চিনো, আসলে আল্লাহ যদি তোমাকে ভালো না বাসত, উনি ওনার ঘর পর্যন্ত হেরেমের ভিতরে তোমাকে ঢুকাইতো না। আমার আল্লাহ যখন তোমাকে হেরেম শরীফের ভিতরে ঢুকাইছে, কাবা ঘরের গিলাফে ধরাইছে, এর দ্বারা আমিও বুঝেছি আল্লাহ আমাকেও ভালোবাসে, তোমাকেও ভালোবাসে। এই কারণে ভাই সকলে হজ করতে পারে না। তো আমরার এলাকাতে একটা লোক ইচ্ছা করলে নিজে ফ্লাইট কিনা, বিমান কিনা হজ করতে পারলো। এত বড় ধনী, কিন্তু হজ করতে পারছে না। নাউজুবিল্লাহ, জোরে কর।
টাকা হইলেই হজ করা যায় না, আল্লাহ যদি টান না দেয়। ঠিক না বেটিক জোরে কয়? আল্লাহ তারা টান দিতেই দিলে সম্ভব, আর নিলে সম্ভব না। এ কাবাগর জিয়ারত করার জন্য হাজার আসওয়াদ আমার আল্লাহ একটা ফিট করেছে। হাদিস শরীফের মধ্যে আছে, এই হাজার আসওয়াদকে একটা সুমা দিলে আল্লাহ বলেন সে যেন আমি আল্লাহর সাথে মুসাফা করল। প্রশ্ন জাগে, হুজুর লক্ষ লক্ষ মানুষ, এখন তো পাথরে ধরা যায় না, সুমা দেওয়া যায় না, এরপরে সহজ একটা পদ্ধতি আল্লাহ রেখে দিয়েছেন আমরার শরীয়তে। কাবাগরের বরাবর ডান দিকে সবুজ লাইট আছে, ওই লাইটটা বরাবর হলো হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ থেকে দূরে দাঁড়ায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের মধ্যে যদি কোনো মুসলমান সুমা দেয়, হাজারে আসওয়াদকে সুমা দিলে যে সোয়াব, দূর থেকে সুমা দিলে সেই সোয়াব। হাজার আসওয়াদ সুমা দিছি, কেমনে দিছি? লাইট গুছে নাক ফাড়াই গেছি গা, সোয়াব হইব নেই, গুণ হইব। তুমি হাজার আসওয়াদে সুমা দিতে যায় লক্ষ্য রাখতে হবে অপর মুসলমানের যাতে কষ্ট না হয়। ঠিক না পিটি? তুমি মানুষটা গুছি দিয়া লাথি দিয়া হাজার সুমা দিবা, এই সুমার মধ্যে কোনো ফায়দা নাই। তুমি দূর থেকে এইভাবে, এই দেখেন আত্রা এইভাবে উল্টায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাজার আসওয়াদ চুমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ। ইসলাম ধর্ম সহজ, আমরা এটারে বানায়া করি কঠিন। একবার একটা উট হেরেম শরীফের ভিতরে গিয়া ঢুকছে, মুসলমানেরা অস্থির হয়ে গেল। উটটা যে হেরেম শরীফের ভিতরে ঢুকলো, এটা তো পায়খানা করবে, পেশাব করবে, হেরেম শরীফটা নাপাক করে দিবে। মুসলমানেরা আপ্রাণ চেষ্টা করেছে উটটারে সরানোর জন্য, কিন্তু সরে না। এই উটটা আল্লাহর কাবাগরকে তোয়াফ করতে শুরু করছে। মুসলমানেরা বলে, রে মুসলমান, এই উটটাকে তোরা তাড়াইস না, সে কাবাগর তোয়াফ করার জন্য আসছে। দেখ মানুষ যেইভাবে আল্লাহর ঘর তোয়াফ করে, এই উটটাও সেইভাবে তোয়াফ করতে আসে। ওটা একটা চক্কর লাগাইছে, দুইটা চক্কর লাগাইছে, 7টা চক্কর লাগায়া মোকামে মুলতাজাম, যেখানে হলো কাবাগরের চুকাট। কাবাগরের চুকাটটা অনেক উঁচু, কিতাবে লিখেছেন এই জায়গাতে দাঁড়াইয়া আল্লাহর কাছে যেই কোনো দোয়া করে, মাবুতে জাগার উসিলা তার দোয়া কবুল করে। আরেকটা আছে মাকামে মাহমুদ, মাকাম ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ যে পাথরের উপরে পড়েছিল, এই পাথরটা গ্লাস দিয়া প্যাকেট করে খাড়া করে রাখছে, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এখানে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। যখন চক্কর লাগানো হয়, চক্করের সময় মাবুদের দরবারে চাইলে দোয়া করলে দোয়া কবুল হয়। মক্কার অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোতে আল্লাহ দোয়া কবুল করে। আরাফাতের ময়দানে যখন হাজিরা যায়, হাজিরার মধ্যে বড় বড় ধনীরা যায়, যাইয়া আরাফাতের ময়দানে বালুর উপরে গড়াগড়ি করে কান্দে। গায়ে শুধু কাফনের কাপড় 2টা। আল্লাহ ফিরিস্তাদেরকে বলে, ও ফিরিস্তারা, বাংলাদেশের এত বড় ধনীরা, আমেরিকার এত বড় বড় লোকেরা আরাফাতের ময়দানের ভালোর কণার মধ্যে গড়াগড়ি করে
তারা আমার দরবারে কি চাই? ফেরেশতারা বলে মাবুদ, তারা গুনাহ মাফ চায়। আল্লাহ বলেন ফেরেশতারা রে, তোমরা সাক্ষী দেখো তার জিন্দিগির গুনাহ মাফ করে দিলা। আমিয়া ধনীরা যে যার ফাতের ময়দানে, এরাই সাথে কোনো সোফা নিয়ে যা, খাট নিয়ে যা, পালং নিয়ে যা, কিচ্ছু না, মাটির মধ্যে সারের কাজ বিছায়া বসে থাকে। আল্লাহকে আমার কাছে এত ভালো লাগে। হজ মানুষ কোন সময় করে? মানুষ যখন আল্লাহর এশক লাভ করার চূড়ান্ত সীমা হইল হজ। দেখবেন হজের সময় দুইটা কাপড়, একটা হইল লঙ্গির মতন, আর একটা হইল চাদরের মতন, মাথার নাই টুপি। আবার মাথার টুপি দেওয়ানো যেত না, মাথা কামানো যেত না, চুল কামান যাইত না, মুস কামান যাইত না, কিচ্ছু কামান যাইত না। যতদিন হেরেম শরীরে থাকবে ততদিন। আর হেরেমটা যতদিন হেরামের কাপড়টা শরীরে থাকবে, সে একটা চুল কাটবার অধিকার তার নাই। ঠিক আছে ঠিক জোরে কা? দেখলে মনে হবে যে পাগল, আসলে পাগল। সে দুনিয়ার জন্য পাগল নয়। এতদিন যদিও দুনিয়ার জন্য পাগল ছিল, তার শেষ পর্যায়ে আল্লাহর জন্য পাগল দেওয়ানা হয়ে গেছে। ঠিক না বেঠিক? সাহাবারা বলেন উটটা 7টা চক্কর লাগাইছে, লাগায়া কাবাগরের চোকাটের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। চোকাট বরাবর উটটা দাঁড়িয়ে মাথা আকাশের দিকে দিয়ে কান্না শুরু করেছে। এমন ভাবে উটটা কাঁদতেছে, উটের চোখ দিয়া পানি টপ টপ করে পড়তেছে। মুসলমানেরা তাকিয়ে রয়েছে। উটটা কাঁদতে 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 এক পর্যায়ে উটের কলিজা পেটে যায়। মাকামে মুহতাজামের সামনে উটটা মারা গেছে। শেষ পরে উটটাকে অন্য কোথাও দাফন করা হয় নাই, সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে তারে দাফন করা হয়েছে। এই লোক কাবাগর। রসুল হাদিসে বলছে যে হজ করে, যদি তার হজটা কবুল হয়, সে গুনাহ থেকে এমন পবিত্র হয় যেমন এই মুহূর্তে সে মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে। রসুল এক হাদিসের মধ্যে বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমি নবীর কবরটারে একবার জিয়ারত করল, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। কেউ নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানটা পার হইতে পারবেন? পারবেন না। এত বড় সুখবর যে আমার কবরটা একবার জিয়ারত করল, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কোন। না, আমরা দেশ হরমপুরের মাজার জিয়ারত করলো বলে উমরা হজের সওয়াব পাওয়া যায়, ওটা মিথ্যা কথা, মিথ্যা কথা। কোনো মাজার জিয়ারত করলে উমরা হজের সওয়াব পাওয়া যায় না। ঠিক না বেঠিক জোরে কোন? কতগুলো মিথ্যা কথা আমাদের সমাজের মধ্যে প্রকাশ। আল্লাহ এই ফুলাবান্তরা ছিলে ছিলে শুদ্ধ রাউস না, একটু সুবুর কর, জিকির কর। আল্লাহ 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 লা ইলাহা ফরেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবাঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করছিলেন। তা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছিলেন, ইব্রাহিম তুমি সারা দুনিয়ার মানুষকে এলান করো, ঘোষণা করো হজ করবার লাগে। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমি একা সারা দুনিয়ার মানুষের কাছে এলান পৌঁছাবো কেমনে? এটা তো সম্ভব না। আল্লাহ বলেন, এ ইব্রাহিম তুমি আজান দাও, তোমার আজানের শব্দ আমি সব মানুষের কাছে পৌঁছাইয়া দিব। এমনকি যারা রুহের জগতে আছে, এখনো দুনিয়াতে আসছে না, ওই রুহের জগতে তোমার আওয়াজ আমি পৌঁছাই দেব। আল্লাহ পারবুনি যারা আমার গর্বে এদের কানে পৌঁছাইয়া দিমু। আলমে আরওয়াতে যারা, তাদের কানে পৌঁছে যাবে। তবে ইব্রাহিম সকলে কিন্তু তোমার আওয়াজ শুনবে না। যাদের ভাগ্যে আমি হজ লিখব তারা তোমার আওয়াজটা শুনবে, আর কেউ তোমার আওয়াজ শুনতে পারবে না। কাজে তুমি আজান দাও, এলান দাও, ঘোষণা দাও। হযরত ইব্রাহিম নবী আজান যখন দিলেন, যারা যারা শ্রবণ করেছে এদেরকে আমার আল্লাহ হজ করার তৌফিক দিবে। যারা ইব্রাহিম নবীর আজান শ্রবণ করতে পারেন নাই, 1000 কোটি টাকার মালিক হইল হজ করতে পারবে না। ঠিক না বেটি? আরো জোরে অনেক ধনীরা হজ না করে মরতাছে, বোঝা গেলে হারা ইব্রাহিম নবীর আজান শুনছে না। এক লোক মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়া বললেন, হুজুর আমি স্বপ্নে দেখছি আজান দিতেছি, এই স্বপ্নের ভবিষ্যৎবাণী কি? আল্লাহ কিন্তু মুমিনরা সত্য সত্য স্বপ্ন দেখা না। আর স্বপ্নের ব্যাখ্যাকারীর ইমাম ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে রইসুল মুআব্বিরিন বলা হয়। একটা লোক গিয়া বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখছি আজান দিতেছি, এটার অর্থ কি? হুজুর বললেন, আল্লাহ তোমাকে হজ করার তৌফিক দিবে, তুমি হজ করতে পারবা। এটা সুখবর না? সুখবর নেই? আর এক লোকে গিয়া বলল, হুজুর আমিও স্বপ্নে দেখছি আজান দিতেছি, কত চুরির মধ্যে ধরা পড়বে। যারা উপস্থিত ছিল এরা তো আশ্চর্য। দুইটা লোকে এক প্রকার স্বপ্ন দেখলো, কিন্তু হুজুরে ব্যাখ্যা করলো দুইটা। প্রথম লোককে বলল সে হজে যাইব, আর দ্বিতীয় লোককে বললো হ্যাঁ চুরির ধরা পড়ব। হুজুরে জিজ্ঞামো কথাটা, তারা হুজুরের কাছে গেছে, হুজুর একটা লোকের স্বপ্ন দেখছে হজ আজান দিতেছে, আপনি বলছেন সে হজ করব। আরেকটা লোকের স্বপ্ন দেখছে আজানই দিতেছে, আপনি বলছেন চুরির ধরা পড়ব। এই দুইটা অর্থ কি লেগে করলেন? তখন মুহাম্মদ ইবনে সিরিন বললেন, শোনো, স্বপ্নের ব্যাখ্যা দিতে হয় মানুষের চরিত্রের দিকে লক্ষ্য করিয়া। প্রথম যেই লোকটা স্বপ্নে দেখছে আজান দিতেছে, এর চরিত্র খুব ভালো, আর হজের সাথে আজানের একটা কানেকশন আছে। এই কারণে আমি ব্যাখ্যা করছি হজ করার তৌফিক দিব। ঠিক হই এই বছরে বেটা হজ করবার লেগে গেছে। আর দ্বিতীয় লোকটা যে স্বপ্নে দেখছে আজান দিতেছে, এর চরিত্র নষ্ট, চরিত্র ভালো না। এখানে ব্যাখ্যা করছে চুরির ধরা পড়ব, ঠিক হয়েছে চুরির মধ্যে ধরা পড়ছে। এখানে কেউ যদি স্বপ্নে দেখে আল্লাহওয়ালা মানুষ, আখলাকওয়ালা মানুষ আজান দিতেছে, আমরা সুখবর নিতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে মক্কা শরীফ নিব।
এই কারণে আমরার কর্তব্য কি, হাজি সাহাবরা যখন হজ করার জন্য যা, তখন এরা হলো আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের সাথে সম্মানজনক ব্যবহার করা, ঠিক না বেঠিক? জোরে কর। দেখবে দিনে মক্কা গেলে জুয়ুফুর রহমান লেখা থাকে, মানে হাজি সাহাবরা হইল রহমানের মেহমান। এখানে মক্কা মদিনাতে হাজি সাহাবরা খুব আদর করে, খুব মায়া করে, খুব মহব্বত করে। হাজি সাহাবরার সাথে কোনো পুলিশ বিয়াদবি করতে আজ পর্যন্ত আমি দেখছি না। কারণ কি, এরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে। এখানে যারা হজ করতে যা, দেখেন আরেকটা সুখবর আছে, হাজি সাহেবদের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। এখানে যারা হজ করতে যাবে তাদের কাছ থেকে দোয়া লন যে আপনি যে মক্কা মদিনা পবিত্র জায়গায় যাইতেছেন, আমার জন্য দোয়া করবেন। যদি আপনার কথা মন থাকে আর হাজি হিসেবে দোয়া করে, ইনশাল্লাহ এই দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা সবাইকে মরণের আগে একবার হইল হজ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। হযরতে আদম আলাইহিস সালাম উনি বারবার পায়ে হেঁটে, ইন্ডিয়া থেকে পায়ে হেঁটে হজ করছে। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম প্রথম গিয়া যখন কাবাঘর তওয়াফ করলেন, তখন তিনি চিন্তা করলেন যে আমার আগে যেহেতু কোনো মানুষ বানাইছে না, আর আমার আগে কাবাঘর কেউ মনে তওয়াফও করছে না। যখন তিনি কথাটা বলতেছেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এই কথা ভাববেন না যে আপনি একাই কাবাঘর তওয়াফ করতেছেন। শুনেন, আপনাকে সৃষ্টি করার 2000 বছর আগে থেকে আমরা কাবাঘর তওয়াফ করতেছি। আপনারে বানাইবা 2000 বছর আগ থেকে আমরা কাবাঘর তওয়াফ করতেছি, ফিরিস্তারা। তখন আদম বুঝারি, কাবাঘর তো আমি একা তওয়াফ করছি না, আমার আগে ফিরিস্তারাও করছে, চিন্না তারা করছে। বহু প্রাচীন ঘর, সর্বপ্রথম বললাম না, কাবাঘরের নিচের মাটি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে, আর ওই মাটির উপরে আল্লাহ তাআলা কাবাঘর ফিট করছে। আল্লাহ আমরা সবাই হজ করার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমি। অনেকে মনে করি এই বছর যাইবেন, সেই বছর যাইবেন, হালি ঘুরা ঘুরা ঘুরা, শেষ পড়লো কবরও যা, হজও আর যাইতে না। ঠিক না কথাটা? আল্লাহ আমরা সবাইকে তুমি মকবুল হজ নসিব করো, হজ্জে মাবরুর নসিব করো। জোরে বলেন আমি। আরো জোরে করো আমি। মানুষ কষ্ট হইতেছে, দোয়া হয়ে দেখা। আর কোন কথা আছে? আবার জি হাজি সাহেব, ও আমি আমার ওয়াইফ হজে যাব এই বছর, আলহামদুলিল্লাহ। ওই যে দুজন হাজি সাহেব রয়েছে, আপনারা গিয়ে দোয়া করবেন আমরা লাগি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমি সবচেয়ে বড় খুশি হইলাম, এখানে এত সুন্দর একটা মাদ্রাসা খুলছে, দারুল উলুম রুকিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দুয়ায়। ওনার আম্মার নামে মাদ্রাসাটা খুলছে। আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করক। আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, মনটা এই মাদ্রাসার দিকে দিবেন। রাজি আছেন না সবাই? বাচ্চা দিবেন, বাচ্চারা দিয়া আপনারা এই মাদ্রাসাটা সুন্দর করবেন, দিল দিয়া মহব্বত করবেন। হইতে পারে এই মাদ্রাসা কিয়ামতের দিন এই এলাকার মানুষের নাজাতের জন্য একটা উসিলা হয়ে যাবে। ঠিক না বিদ্যুৎ জোরে কর? সেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, সেখানে আসমান থেকে রহমত নাজিল হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।